একেবারে যে ছবি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি, বারাসাত রবীন্দ্র ভবনের সামনে টেট প্রার্থীদের বিক্ষোভ। আজ বারাসাত রবীন্দ্র ভবনের সামনে কিন্তু 2022-এর টেট চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা রাস্তা দখল করে বিক্ষোভ দেখাচ্ছেন। এর আগেই কিন্তু টেট চাকরি প্রার্থীদের তরফে বলা হয়েছিল যে আজ রাজপথে নামবেন তারা, তবে এবার কিন্তু কলকাতা নয়, কলকাতার বাইরে অর্থাৎ উত্তর 24 পরগনার প্রাণকেন্দ্র বারাসাতে কিন্তু বিক্ষোভে পথে নামলেন টেট চাকরি প্রার্থীরা। 2022-এর টেট চাকরি প্রার্থীরা, যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, একেবারে সৌগত রায় এবং নির্মল মাঝির গাড়ি ঘিরে বিক্ষোভ। সৌগত রায় এবং নির্মল মাঝির গাড়ি যখনই রবীন্দ্র ভবনে ঢোকার চেষ্টা করছে, ঠিক সেই সময় কিন্তু প্রার্থীরা তার গাড়ি আটকে দেয় এবং এই গাড়ি আটকেই কিন্তু বিক্ষোভ শুরু হয়। একেবারে রবীন্দ্র ভবনের গেটের সামনে যে ছবি আমরা দেখাচ্ছি, সশস্ত্র পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে, বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, টেট চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছেন। একেবারে 50,000 যে শূন্য পদ রয়েছে, শূন্য পদের দাবিতে কিন্তু এবার বিক্ষোভে নামলেন টেট চাকরি প্রার্থীরা। আবারও একবার আপনাদের জানিয়ে রাখবো, এর আগেই কিন্তু টেট চাকরি প্রার্থী তারা বলেছিলেন যে তারা কিন্তু পথে নামবেন, একেবারে আন্দোলনের পথ বেছে নেবেন তারা। সেই ছবি কিন্তু আজ দেখা গেল বারাসাতে। এর আগেই কিন্তু বলা হয়েছিল আজ অর্থাৎ উৎসবের মশরুমে একেবারে কলকাতার বুকে যে আন্দোলন করবেন তারা, সেই আন্দোলনের ছবি কিন্তু এবার বারাসাতে, কলকাতায় নয়, উত্তর 24 পরগনার প্রাণকেন্দ্র বারাসাতে কিন্তু আজ আসার কথা ছিল ব্রাত্য বসুর, এবং সেই খবর পাওয়া মাত্রই কিন্তু টেট চাকরি প্রার্থীরা একেবারে পৌঁছে গিয়েছেন বারাসাত রবীন্দ্র ভবনের সামনে এবং সেখানেই কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, একেবারে পুলিশের সঙ্গে টেট চাকরি প্রার্থীদের কিন্তু ধস্তাধস্তি বেঁধেছে ইতিমধ্যেই। একেবারে সৌগত রায়ের গাড়ি বার করার চেষ্টা করছে পুলিশ, সৌগত রায় এবং নির্মল মাঝির গাড়ি বার করার চেষ্টা করছে পুলিশ, এবং এই ঘটনায় কিন্তু টেট প্রার্থীরা, যে ছবি দেখাচ্ছি, টেট প্রার্থীরা দৌড়ে যাচ্ছেন একেবারে পুলিশের দিকে এবং গাড়ি আটকানোর চেষ্টা করছেন। পুলিশের সঙ্গে কিন্তু এক প্রকার ধস্তাধস্তি হচ্ছে। যে ছবি দেখাচ্ছি, একেবারে বারাসাত রবীন্দ্র ভবনের সামনে রাস্তা আটকে পুলিশের সঙ্গে টেট প্রার্থীদের ধস্তাধস্তি, সেই ছবি কিন্তু আমরা তুলে ধরছি রাষ্ট্রীয় টিভি বাংলার পর্দায়। পুলিশ কিন্তু লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে, যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, একেবারে পুলিশ কিন্তু টেট প্রার্থীদের দিকে লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু লাঠি চার্জ শুরু হয়েছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে, লাঠি চার্জ শুরু হয়েছে, যে ছবি দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। একেবারে বারাসাতের বুকে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। আবারও একবার জানিয়ে রাখবো আপনাদের, একেবারে পুলিশের সঙ্গে 2022-এর টেট প্রার্থী যারা রয়েছেন তাদের কিন্তু ধস্তাধস্তি চলছে। পুলিশ ইতিমধ্যে লাঠিচার্জ শুরু করেছে। একদিকে যখন পুলিশ লাঠিচার্জ করছে, অপরদিকে কিন্তু টেট প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছেন। নির্মল মাঝি এবং সৌগত রায়ের গাড়ি বার করার চেষ্টা করছে পুলিশ, আর এই গাড়ি আটকানো নিয়েই কিন্তু পুলিশের সঙ্গে টেট প্রার্থী যারা রয়েছেন তাদের ধস্তাধস্তি। একেবারে পুলিশ ইতিমধ্যে কিন্তু লাঠিচার্জ শুরু করেছে।